প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নয়াচরের পোলের গোড়ায় আপনার দক্ষিণ পাশে একটা টমেটো ক্ষেতে। ঠিক টমেটো ক্ষেতের মাঝখানে আমি দাঁড়ায় আছি, এই যে দেখতেছেন আমার পিছনে কিন্তু টমেটো গাছ। এখান থেকে এক কৃষক ভাই টমেটো চাষ করছে। আমি রাস্তা দিয়ে যাইতে আছি। আমি মনে করেন কৃষক ভাইরে কাছে পাই না। তা যেহেতু আমি ভিডিও জগতের মানুষ, আমার কাজই হইছে নিত্য নতুন ভিডিও তুলে ধরা, আপনাদের সামনে উপস্থিত করা। তা আমি দেখলাম যে ভাই যে টমেটোটা যে চাষ করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখছেন এটি হইছে লম্বা জাতের টমেটো। আর কি রকমের টমেটো, প্রত্যেকটা ছোপে ভইরা ভইরা টমেটো হইছে। তা আজকে আমি কথা বলবো টমেটো চাষ করলে কি কি পদ্ধতিতে চাষ করা লাগে এবং কি কি সার ওষুধ ব্যবহার করা লাগে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা আমার সাথে থাইকা ভিডিওটা দেখতে থাকেন। এই যে টমেটো ক্ষেতটা দেখেন অথবা টমেটো বাগান দেখেন, এখানে ৪ করা জমিতে টমেটো চাষ করা হয়েছে। আমি যদি একটু ধৈর্য দেখাই, টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে এবং ২-১ টা গাছে টমেটো পাইকাও গেছে। এই যে জায়গাটা দেখেন মাঝে, মাঝে ফাঁকা, ফাঁকা। এখানে ২-১ টা গাছ অতটা আম বড় হয় না বা অতটা ফল ধরে না। সেজন্য একটু পাতলা, পাতলা দেখা যাচ্ছে। তো আপনারা যারা টমেটো চাষ করবেন অথবা টমেটোর আবাদ করবেন, সর্বপ্রথম জমিটারে আপনারা পাওয়ার টিলার দিয়া ভাইঙ্গা মাটিগুলো গুঁড়া করে দিবেন। পরে আপনার বাড়িতে যে গোবরিয়া সার আছে অথবা সারের সাথে আরো কিছু যদি আপনারা ঢ্যাপ অথবা ফসফেট ব্যবহার করেন, এগুলোরে মিক্সচার করে অর্ধেক পরিমাণ আপনার মাটির সাথে মিক্সচার করে তারপরে আপনার মাটিটারে ভালো কইরা সাজাইয়া নেবেন। এরপরে ১ হাত কি ১.৫ হাত ফাঁকা করে আপনার টমেটোর চারাগুনা রোপণ করবেন। এরপরে কিছুদিন পর গেলে যখন আপনার ধরবে, একটু জাগলা হলে আপনার সাইডে গোছ গেড়ে দেবেন এবং টেঙ্কির মতন ঝাঁকা সিস্টেম করে দেবেন। আর লক্ষ্য রাখবেন পানি যদি লাগে অথবা মাটি যদি দেখেন শুকায় গেছে তখন কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি দেখেন টমেটো গাছের পাতা লাল হইয়া যাইতেছে অথবা টমেটো গাছকে পোকে ধরছে, তাহলে কিন্তু আপনার পানি ওষুধ ব্যবহার করতে হবে। এদিকে খুব লক্ষ্য রাখবেন। তাই প্রিয় বন্ধুরা, টমেটো ক্ষেত থেকে ভিডিওটা এ পর্যন্তই। তো আজকের ভিডিও যে যেখান থেকে দেখেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।